এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সকাল থেকে কিন্তু বেরিয়েছিলাম এবং খাবারের ভিডিও করতে হঠাৎ চলে গেছিলাম কিন্তু মছলেন্দ্রপুরে গিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু ব্রেকফাস্ট। তারপরেই কিন্তু চিন্তা ভাবনা করলাম লাঞ্চ কোথায় খাওয়া যায়। আজকে গুরুদ্বার আমি বেরিয়েছি, চেষ্টা করি এমন এমন জায়গা কভার করতে যেগুলো মানুষে খুব একটা ফুড ব্লগাররা করেনি, সেই সব জায়গা কিন্তু কভার করার চেষ্টা করি। তো আমি আর গুরুদা অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। কোথায় এসছি সেটা পরে বলছি, ওই জায়গাটা ঘোরাঘুরি করছিলাম। ঘুরতে ঘুরতে জানতে পারলাম একটা রেস্টুরেন্টের ভেতরে, যে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্টের ভেতরে ধামাকা চমকদার খাবার বিক্রি হচ্ছে। থালির দাম 50 টাকা। এবার বলে 50 টাকা তো কী থালি আছে, 30 টাকা 40 টাকায়, 30 টাকা 40 টাকায় সবজি ভাত পাওয়াই যায়, 50 টাকায় সবজি ভাত কেন খেতে আসবো। চমক আছে এইখানে, 50 টাকায় সবজি ভাত নিচ্ছে কিন্তু 8 থেকে 9 রকমের আইটেম দিয়ে 50 টাকায় সবজি ভাত দিচ্ছে। একটু খুলে বলুন। ঠিক আছে, এই 8 থেকে 9 রকম আইটেম কি আছে সেটা কিন্তু আজকে জানবো। তো যারা 30 টাকা 40 টাকার রাস্তায় থালি খাও তাদেরকে বলবো আর 10 টাকা বাড়িয়ে, যদি একেবারে এই দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট কোথায় দাঁড়িয়ে আছি বলছি, ওর ভেতরে হাওয়ায় বসে 8 থেকে 9 রকম যদি আইটেম খেতে চাও তাহলে তোমাদের জন্য আজকের ভিডিওটা আছে, তাই স্কিপ না করে পরপর দেখতে থাকো। আজকে দাঁড়িয়ে আছি কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, 20 বছরের প্রতিষ্ঠান। সেখানে কিন্তু মাত্র 50 টাকায় দিলে কিন্তু 8 থেকে 9 রকমের আইটেম দিয়ে সবজি ভাত, তারপর তো আরও আইটেম আছে, ওগুলো জানবো। এছাড়াও যেহেতু এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তাই রেস্টুরেন্টের যে ফাস্টফুডের আইটেমগুলো হয় সেগুলো কিন্তু বিক্রি হয়, বিরিয়ানিও বিক্রি হয়। কিন্তু থালিটার ওপরে ফোকাসটা আমার বেশি পড়লো, কেন 50 টাকায় 8 থেকে 9 রকমের আইটেম দিয়ে থালি অনেক বড় ব্যাপার, তাই জন্য কিন্তু আজকে করতে এলাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি নতুন হয় থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন চমকটা আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব পেজে পালে ফলো করে দিন। টাইম হাই দিছি আসি, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরাটা কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না দেখে শটান যাচ্ছি না, কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড়িয়েই রয়েছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা বুঝতে পারিনি প্রথমে হলো আমাদের ফাস্টফুডেরই দোকান হবে, কিন্তু এসে কথা বলার পরে জানতে পারলাম যে হিডেন জেম রয়েছে কিন্তু এই দাদার দোকানে। এখানে কিন্তু থালি পাওয়া যায়, কিন্তু খাচ্ছে এমনি মোটামুটি বিরিয়ানি টিরিয়ানি মনে হবে নাকি, কিন্তু ভেতরে আসলেই তোমরা জানতে পারবে। অনেক পুরনো দোকান। তো নমস্কার দাদা, আপনার একটু শুভ নামটা বলবেন। আচ্ছা আচ্ছা, আপনার এই দোকানের নাম হচ্ছে কৃষ্ণা ফাস্টফুড সেন্টার। তো এইটা কত বছর? ফাস্টফুড সেন্টার ও কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা। তো এইটা কত বছরের দোকান? এটা কম বেশি 20 বছরের উপরেই। 20 বছর হয়ে গেছে। 20 বছর থেকে কি ফাস্টফুডেরই রান্নাবান্না হচ্ছে না এমনি আবার থালিও হচ্ছে? থালিও হচ্ছে। আচ্ছা, প্রথমে কি হতো প্রথমে বিরিয়ানি আর ফাস্ট এটা দিয়ে স্টার্ট, তারপর আস্তে আস্তে এখন থালি করেছেন, তাই তো? থালিটা করার পেছনে কারণ কি, এই আশেপাশে কোর্ট চত্বর আছে বলে, অফিস কাছারি আছে বলে? এখানে সব ওই যারা জজ সাহেব আছে সবাই খাওয়া দাওয়া করে ডিএম অফিসের খাবার যায়। আচ্ছা, বারাসাত থানার খাবার যায়। সেই জন্য বিরিয়ানি ফাস্টফুড তো অনেকে যদি অ্যাভয়েড করে, ওই জন্য এইটাও চালু করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা কি কত বছর হলো চালু করেছেন হাতের থালি? বছর 15। 20 বছরের মধ্যে প্রথম 5 বছর ফাস্টফুড আর 15 বছর ভাতের থালি হচ্ছে। আচ্ছা, তো যেইটা চমকের কথা বলছিলাম যে 50 টাকায় সবজি ভাত, শুনলেই বলবে আর 40 টাকা তো রাস্তায় পেয়ে যাবো, তা 50 টাকা এখানে এসে খাবো কেন? তার কারণটা কি আজকে দাদার মুখে শুনো। 50 টাকায় সবজি ভাতের থালিতে আপনি কী দিচ্ছেন? আমার এখানে থাকছে ডাল, আলু চিপস, নয়তো আলু ভাজা। আচ্ছা, আপনার শুক্তো বেশিরভাগ টাইমেই শুক্তো থাকে। বাবা, আচ্ছা, 2 রকম সবজি থাকবে। আচ্ছা, কখনো মোচার ঘন্ট থাকে। মোচা? হ্যাঁ, কখনো এঁচোড়, কখনো আলু ফুলকপি, যেরকম সিজনাল সবজি সেটা থাকে। আচ্ছা, সিজন অফ সিজন বলে না, যেটা আর কি অ্যাভেলেবেল সেইটাই থাকে। আচ্ছা, পাঁপড়, চাটনি, বাবা, স্যালাড মোটামুটি 50 টাকা। তাহলে বুঝতে পারছো কতগুলো আইটেম, টোটাল হিসাব মতো 8 থেকে 9 রকম আইটেম দিয়ে 50 টাকা থালি। তাহলে বুঝতে পারছো, তাহলে একদম একেবারে কিন্তু ভ্যালু ফর মানি। তার কারণ 40 টাকায় যে সবজি ভাত বর্তমানে খাই, সেখানে চাটনি পাঁপড় এখন অফই হয়ে গেছে, সেখানে চাটনি পাঁপড় স্যালাড সবই দিচ্ছে, প্লাস সবজি ভাত খেলে ম্যাক্সিমাম 2টো সবজি দেবে, এখানে 2 রকম সবজি ভাজা সবই দিচ্ছে। এবারে সবজি ভাত হচ্ছে 50 টাকা। এরপরে ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত কিরম দাম?
এক থালি 80 টাকা, এক থালি 80। আচ্ছা আচ্ছা, চিকেন থালি 130 টাকা। 2 পিস চিকেন নিয়ে? হ্যাঁ, আচ্ছা। চিকেন থালি 130 টাকা। আর মাটন হয়? মটন হয়, মটন ওটা প্লেট সিস্টেম। আচ্ছা, 1 প্লেট মটন কষা 350 টাকা। হ্যাঁ, আচ্ছা, 1 প্লেট মটন কষা 350 ক পিস হবে? 4 পিস। 4 পিস, ওটা নিতেই হবে। ওটা মানে ওটা 2 পিস হয় না? না 4 পিসই? হ্যাঁ, 2 পিস হবে। 2 পিস কত হচ্ছে? 175 এরকম হবে নাকি? হাফ দাম হবে? না, 80 টাকা হবে। আচ্ছা আচ্ছা, মানে 180 টাকা 2 পিস মাটন দিয়ে। 2 পিস মাটন আলাদা করে কিনতে হবে 180 বা 300, কত বললেন? 350 টাকা হচ্ছে 4 পিস মাটন। আর 50 টাকায় সবজি ভাত, ওটা আলাদা নিতে হবে। এটা হলো। আর শুধু চিকেন থালি, ফিশ থালি আর ডিম থালি হচ্ছে পুরো প্যাকেজে হয়ে। এই সবজি ভাতের থালিতে খাবার পরে এক্সট্রা কি লাগলে দেবেন? এক্সট্রা 10 টাকা ভাত। আচ্ছা, পরের ভাত 10 টাকা। 10 টাকা প্লেট। আর সবজি ডালটা লাগে? ডাল ওর সঙ্গে ফ্রি। আচ্ছা সবজি নিলে আলাদা চার্জ। আচ্ছা, সবজি এক্সট্রা দেওয়া হয়? ভাজা যাই কিছু নেবে আচ্ছা, আলাদা চার্জ। আর আলাদা কত টাকা চার্জ করবেন? আলাদা যদি কেউ যদি এখন 1 প্লেট নেয় ফুল প্লেট, তাহলে 50 টাকা প্লেট সবজি। আচ্ছা, আর যদি কিনা বলে যে না আমাকে অল্প করে দিন 20 টাকা। মিনিমাম 20 টাকা নিতেই হবে। সে ডাল হোক, এই ডাল বলছি, সবজি ভাজা যাই হোক, 20 টাকা এক্সট্রা নিতেই হবে। কিন্তু যা সবজি দিচ্ছে আমার মানে সবজি তোমাদের ওতেই হয়ে যাবে। এক্সট্রা ভাত নিলে হয়তো একটু লাগতে পারে। আর ডাল তো এক্সট্রা দিয়েই দিচ্ছেন আপনি, তাই না? বাহ। তো সমস্ত দাম কিন্তু দাদা বলে দিলে। এবার একটু জানবো টাইমিংটা কি আছে, কখন আসলে, মানে কটা থেকে কটা অবধি দোকান খোলা থাকে আগে শুনি? সকাল 11টা থেকে রাত 1টা পর্যন্ত টানা খোলা থাকে? তো প্রত্যেক দিন খোলা থাকে, তাই তো? এবারে শুধু থালি খেতে চাইলে কটা থেকে কটার মধ্যে আসে? শুধু সবজি বা ভাতের থালিগুলো খেতে চাইলো রাত 12টা পর্যন্ত খালি অ্যাভেলেবেল। সকাল থেকেই 11টা থেকেই? আচ্ছা। আর এখানে যেটা দেখলাম বিরিয়ানির এই যে চারটা দেখতে পাচ্ছ, এই চারটা পুরো এখন এরকমই চলছে, এই চারটেই চলছে। দেখো দামগুলো একটু দেখে নিও। আর এত অনেক আইটেম প্রচুর আছে, এত তো আর জিজ্ঞেস করা যায় না। বিরিয়ানির দাম, চিকেন বিরিয়ানি 110, মাটন বিরিয়ানি 160। ওগুলোর ইয়েটা কীরকম কোয়ান্টিটি, মানে চিকেনের সাইজ কত গ্রাম? চিকেন 120 গ্রাম, মটন 110 গ্রাম। 110 গ্রামে। সন্ধ্যেবেলা আসলে বোঝা যাবে, যদি কোনো দিন সন্ধ্যেবেলা আসো তাহলে কিন্তু বুঝতে পারবে এখানে কী কী আইটেম বিক্রি হয় সন্ধ্যেবেলা। এবার থালি চলতেই থাকবে। এবার তোমাদের ইচ্ছা, এখানে যদি আসো দুপুরের টাইমে যদি কোনো দিন আসো তাহলে কিন্তু এখান থেকে থালি খেতে পারে, প্লাস বিরিয়ানি তো চলতেই থাকে। আর ওই আইটেমগুলো সন্ধ্যেবেলা হয়, তাই না? এখনও করতে পারবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। 5 টাকা চিকেন বিরিয়ানি উইথ ডিম, ডিম দিয়ে। আর মাটন বিরিয়ানি 160 টাকা ডিম দিয়ে। আচ্ছা, এই দেখে নাও। বাবা, আমাদের তো ভাত হয়ে গেছে, ভাত খেয়েই পেট ভরে যাবে। তাও তোমাদের দেখিয়ে দিই যারা বিরিয়ানি খেতে চাও। আচ্ছা, একটু চিকেন বা মাটনের পিস একটা দেখিয়ে দিন তো। আচ্ছা, এইগুলো সব ফোটাফুটি চলছে সব মানে এত আইটেম রয়েছে, কি খাবে সেটা ভাবতে পারবে না। আচ্ছা, এটা হচ্ছে কিসের? চিকেনের পিস। বা অনেক বড় বড় পিস আছে, 110 টাকা, একদম ভালোই রয়েছে। কন্টেনারে প্যাকিং করলে কি এক্সট্রা চার্জ আছে? 10 টাকা বেশি। ওটা কি 1000 ml কন্টেনার? 750। এই দেখো মাটনের পিস, একদম দারুণ, একদম 110 গ্রামের কিন্তু মাটন। ছোট্ট সেট আপ, কিন্তু রেস্টুরেন্টের ভেতরে বসে একটা আনন্দ কি আছে, এত সুন্দর একটা সেট আপের মধ্যে বসে খাবে, পাখার তলায় একদম হাওয়া পাবে এই গরমের সময়। পাঁপড় ছিল কিন্তু অনেক বড় সাইজের, জায়গা হচ্ছে না বলে পাঁপড় ভেঙে এরকম করে টুকরো করে রেখেছি। কি খাবো বুঝতে পারছি না, এত আইটেম। ঠিক আছে, প্রথমে একটা জিনিস বলি, প্রথমেই হয়তো তোমরা এই থালিটা দেখেই বলবে ভাতের কোয়ান্টিটিটা একটু কম, হয়তো তোমরা বলতে পারো। 30 টাকা 40 টাকা সবজি ভাত খেলে একটু এর থেকে আরেকটু কোয়ান্টিটি বেশি থাকে, এটা বলে দিচ্ছি প্রথমে। এখানে সম্ভবত এত আইটেম দিয়ে দিচ্ছে, যার কারণে কিন্তু আর ভাতের কোয়ান্টিটি আমার মনে হয় বাড়ালে একটু সমস্যা হতে পারে। আপাতত টোটাল 8 থেকে 9 রকম আইটেম, লেবু লঙ্কা পেঁয়াজ যদি ধরি তাহলে 9 রকম আইটেম দিয়ে 50 টাকা সবজি। 5 টাকায় এখানে কিন্তু এক্সট্রা ভাত না, চালের কোয়ালিটি একটু উন্নত আছে, তাই 10 টাকা করে এক্সট্রা ভাত। হ্যাঁ, এক্সট্রা একটা জিনিস বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে কিন্তু প্রপার বলে দিচ্ছি, তোমরা যখন খেতে আসবে ডাল এক্সট্রা দেবে লাগলে, অযথা নষ্ট করবে না। কিন্তু সবজি এক্সট্রা নয়, সবজি লাগলে হয় ফুল প্লেট নিতে হবে, 40-50 টাকা হবে হয়তো দাম, আর হাফ প্লেট নিলে 20 টাকা হয়তো তোমাদের লাগবে। যে কোনো একটা নিলে, সে সবজি নাও, আলু ভাজা নাও, যাই নাও, 20 টাকা অল্প করে হলেও নিতে হবে। এখানে কিন্তু সবজি এক্সট্রা কিন্তু দেবে না, ডালই শুধু দেবে। আর আমার মনে হয় এতগুলো সবজি দিয়েছে, এক্সট্রা সবজি লাগবে না, উল্টে ডালটাই লাগতে পারে সবজি দিয়ে খাওয়ার জন্য, আর ভাত হয়তো এক্সট্রা লাগবে। ঠিক আছে, চলো আপাতত অল্প অল্প করে সব ট্রাই করে তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে না হয়েছে। এবারে এখানে আসলে তোমরা থালি খাও, বিরিয়ানি খাও, কি ফাস্টফুড আইটেম খাও, সেটা তোমাদের উপর ছেড়ে। ভরা দুপুরবেলায় বিরিয়ানি আর খাচ্ছি না, কারণ ভাতটা একটু বেশি প্রেফার করি, তাই। তো এখানে আপাতত শুরু করব
ডাল দিয়ে অল্প অল্প করে সব মেখে মেখে খাই। মুসুর ডাল বানিয়েছি আজকে, ভাজা আলু ভাজা যেটা, সেটা দিয়ে এখন স্টার্ট করি। তো আজকে কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বসে 8 থেকে 9 রকমের আইটেম দিয়ে সবজি ভাত মাত্র 50 টাকা, তার ভাত দিয়ে ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে চলো ফার্স্ট বাইট নাও। নর্মাল যেরকম ভাত ডাল আলু ভাজা খেতে হয় সেরকম, পাশাপাশি পেয়ে গেলাম বিয়েবাড়ি আলু ভাজা। বিয়েবাড়ি অন্তে যেরকম আলু ভাজা ঝুঁকতে পারে, এটা এক্সট্রা পাও না। এবার বাঁধাকপি দিয়ে একবার খেয়ে দিই। না ঠিকঠাক। এবার হচ্ছে পটল আলুর তরকারি, অনেকগুলো আইটেম পেয়ে গেল। এবার যারা একটু বেশি খায় তাদের জন্য আরেকটা 10 টাকার ভাত মুখে দেওয়া, তাহলে পুরো কমপ্লিট। ডাল তো এক্সট্রা পেয়ে যাবে, এই সবজি দিয়ে কমপ্লিট হয়ে যাবে, মানে 60 টাকা পুরো কমপ্লিট। না পটলের তরকারিটা মোটামুটি হয়ে যাবে, খারাপ না। পাঁপড়ের মতো খেতে, ওই জন্য আলাদা করে কিছু বলছি না। একটু চাটনি একটু ট্রাই করে তবে ভালো করে খাবো। বা চাটনি পাঁপড় আমি যে কোনো জায়গায় 30 টাকা 40 টাকা সবজি ভাত খেতে গেলেই বলি চাটনি পাঁপড় হবে, বলে না চাটনি ভাত বন্ধ হয়ে গেছে। যে কোনো জায়গায় দেয়ই না, খুব কম রেয়ার একটা পাঁপড় যদি দিয়ে দিল তাও ব্যাট পাঁপড়। এখানে তো পুরো ভালোভাবে দিচ্ছি, কী হয়ে গেছে কে জানে। আর দিনকাল যা পড়েছে আর কি হয়, তাও যে 50 টাকায় দিচ্ছি এত কিছু আইটেম তাই অনেক। বাহ, টমেটো চাটনিটা ভালোই করেছে না গুরুদা? হ্যাঁ ওটা দেখি, এই যে এইটাই 10 টাকার ভাত, ঠিক আছে দিয়ে দিন, ব্যাস টোটাল কমপ্লিট খাওয়া দাওয়া করে লোকেশনটা বলে ভিডিও এডিট করবো। কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেলে তোমাদের বারাসাত স্টেশনে আসতে হবে। তো খুব দূর থেকে আসতে বলবো না, বারাসাতের দিকে তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো। তো শিয়ালদহ থেকে বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, দত্তপুকুর লোকাল, বারাসাত লোকাল ইত্যাদি ট্রেন ধরে বারাসাত স্টেশনে এসে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবে। এই হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা সোজা চলে গেছে, ঠিক আছে, চাপাডালি মোড়ের দিকে, বারাসাত চাপাডালি মোড়ের দিকে সোজা চলে গেছে। তো এই রাস্তা দিয়ে সোজা গেলেই কিন্তু সামনে হচ্ছে কোর্টের মোড় আছে, ওই সামনেটাই কিন্তু রয়েছে কিন্তু কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। বারাসাত স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার থেকে বাইরে বেরোবে, সোজা চলে আসবে। এটা হচ্ছে কোর্টের মানে কোর্ট চত্বরের মোড়টা, তার আগে কিন্তু এ দেখো কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পেয়ে যাবে। ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে ভাসছে, ডেসক্রিপশন বক্সে থাকবে। যেদিন তোমরা আসতে চাইছো সেই দিন কিন্তু একটা ফোন করে নেবে, যদি লোকেশন বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অনায়াসেই কিন্তু এসে খাওয়া দাওয়া করতে পারবে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু দোকানেই শুরু করেছিলাম ইন্ট্রো, এবং দোকানেই কিন্তু শেষ করব 50 টাকায় সবজি ভাত, যেটা শুনতে সাধারণ মানুষের একটু চমকে যাবে। কারণ 30 টাকা 40 টাকা যারা সবজি ভাত খায় তারা 50 টাকা শুনলে একটু চমকাবে, কিন্তু যখন আইটেমগুলো যখন দেখবে তখন কিন্তু সত্যি আরোই চমকে যাবে, বা ভাববে যে হ্যাঁ 50 টাকায় সত্যি ভালো খেলাম। ঠিক আছে, 8 থেকে 9 রকম আইটেম দিয়ে সমস্ত খাবার দাবারগুলো খেলাম। সমস্ত খাবার আজকে ভালো হয়েছে। আজকে শুক্তো পেয়েছি ভালো খেতে, পটল আলুর তরকারি এবং বাঁধাকপির তরকারিও ভালো ছিল, একদম একটা ঘরোয়া হালকা রান্না আছে, অত কোনো রিচ ভাব কিছু ছিল না, সবই ভালো ছিল। ভাতের কোয়ান্টিটিটা একটু হালকা একটু কম লাগলো, এবার যারা কম খায় তাদের জন্য ঠিক আছে, এবার যারা বেশি খায় তাদের জন্য একটু কম লাগবে, বাট ঠিক আছে। এক্সট্রা ভাত যে 10 টাকাটা দিয়েছে এটা আরেকটু কোয়ান্টিটি একটু থাকলে একটু ভালো ছিল, ওটা একটু আরে কম লাগছে, বাট ঠিক আছে, ওইটা ওনাদের ব্যাপার, ওনাদের ব্যক্তিগত ব্যাপার। ওনারা যেই রাইস ইউজ করছে সেই অনুসারে হয়তো 10 টাকার রাইসটা অতটাই মানায়, ঠিক আছে। এবার রাস্তায় 5টা 10টা ভাত এক্সট্রা নিলে যেরকম কোয়ান্টিটি আছে সেটা রাইসের কোয়ালিটি আলাদা, এটা আলাদা। এনারা যেটা দিচ্ছে সেটাই তোমাদের দেখালাম, এর থেকে বেশি কিন্তু নয়, কোয়ান্টিটি এইটাই। কিন্তু আমার মনে হয় যা সবজি টবজি দিচ্ছে ওইগুলো খেয়েই পেট ভরে যাবে, যেহেতু অনেক সবজি ছিল তাই আমাকে 10 টাকা এক্সট্রা ভাত নিতে হয়েছে। তো টোটাল আমার 60 টাকাতে পেট ভর্তি পেট চুক্তি খাবার কিন্তু আমার আজকে খাওয়া দাওয়া হলো। তো কোর্ট চত্বরের মানুষেরা কিন্তু এখানে এসে খাওয়া দাওয়া করে, হোম ডেলিভারিও নিয়ে যায়। এখানে আসলে থালির পাশাপাশি বিরিয়ানি এবং ফাস্টফুডের আইটেমগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের রিভিউ কিন্তু ভালো হয়েছে। গুরুদার চ্যানেল দুয়ারে ফুডি চ্যানেলে গেলে কিন্তু আবার মাছ দিয়ে আবার থালি নিয়েছে, আবার দেখেছো মাছ দিয়ে থালি, তো সেটা আবার কি রিভিউ দিল দুয়ারে ফুডি চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। ওনাদের আরেকটা আউটলেট চালু হয়েছে যেটার বয়স কম, কিন্তু যা চমক দিয়েছে না কি আর বলবো, শুনিয়ে দিয়েছে, মাথা ঘুরে গেছে। ওইটা খুব তাড়াতাড়ি আবার আসছি, ওই আউটলেটটাও কভার করবো। আর ওই আউটলেট এর থেকেও চমক, কেন খাবারের আইটেমের দিক থেকে চমক, সেটা কি আছে ওটা নিয়ে একদিন ব্যাক করবো। আপাতত আজকে কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিন্তু রিভিউ ভালো লাগলো। এবারে তোমাদের যখন এসে তোমরা খাবে, খাওয়া দাওয়া যদি খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক কমেন্ট করবে না, দাদাদের এসে বলে যাবে যে এই খাবার আজকে এরকম লেগেছে, ভালো লাগেনি বা এই বৃত্তান্ত,
দাদাকে বলে যাবে আরও ভালো করার চেষ্টা করবে। কমেন্ট করো না, কমেন্ট করে কোনো লাভ হবে না। ভালো মন্দ যা লাগবে দাদাকে এসে বলবে। আর যা আইটেম আজকে আমি খেয়েছি সেই আইটেমগুলো দেখবে দাদা দিচ্ছে কিনা। দাদা তো বললে দেবে, সেটা কম বেশি হলে দাদাকে বলবে, আমাদের কমেন্ট করো না। আমার মনে হয় সবই কিন্তু পাবে, কোনো অসুবিধা নেই, দাদা বলে দিয়েছে। আজকের রিভিউ ভালো। তো যাই হোক, এত অবধি ভিডিও চলে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো, তাহলে কিন্তু নতুন নতুন চমকটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। অনেকদিন পর এই ডায়লগটা আমি দিতেই পারি না, এখন উৎসবের ভিডিও করি তো আর কি করবো। খালি পেটে ঘোরা যায় না, ঘুরতে গেলে খেতে হবে, খেতে গেলে কী করতে হবে, অবশ্যই আসতে হবে কিন্তু বারাসাতে। আর কৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে হবে, যা ইচ্ছা খাও, থালি খাও, বিরিয়ানি খাও, ফাস্টফুড খাও, ফাস্টফুড আইটেম খাও, যাওয়ার পরে খাও, কোনো অসুবিধা নেই। তো চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ কি ভালো থেকো, সুস্থ থেকো, যেটা সবসময় বলি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবাই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি, গুরুদা টানাটানি করতে যেতে হবে। তো আজকের জন্য টাটা, ঠিক আছে।